হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার কাঁধে যে সন্তান দেখা যায়, এই সন্তানটা কার? সন্তানটা কার? বলতেছে এইটা আমার সন্তান, আমার সন্তান। তাহলে এত ছোট সন্তান এই ঠান্ডার মধ্যে কোথায় নিয়ে যাও? এই সকালবেলা কোথায় নিয়ে যাও? আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের কথা শুনতেই দুই চোখের পানি চোখ দিয়ে চলে আসছে। হুজুর গো, এই সন্তান রেখে আমি কোথাও যেতে পারি না। কারণ কি? এই সন্তানের সাথে আমার কলিজা লেগে আছে। বাবা সন্তানকে যতটুকু ভালোবাসা দেয়, সন্তান কিন্তু বাবাকে অতটুকু ভালোবাসা দেয় না। সন্তান বাহিরে গেলে বাপ মাও টেনশনে কিন্তু অস্থির হয়ে যায়। আর বাপ মাও যদি বাড়ির বাহিরে রাগ করে চইলা যায়, এখন তো রাগ করে যাওয়া লাগে না, এখন সন্তানরাই পিতা মাতাক বাড়ি থেকে বের করে দেয়। এটা হলো আপডেট, এটা হচ্ছে আপডেট। আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবকে ডাক দেয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন। কি বলবো হুজুর, এই তো কয়েকদিন পূর্বে আমি আমার বাড়িতে আসলাম। এই সন্তানের মা নাই, এই সন্তানের মা নাই, এই সন্তানের মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এর মা মারা গেছে। আল্লাহর বান্দা যখন বলছে, আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলতেছে, ও বোকা ভাই, সন্তানের মা যদি মারা যায়, সেই মা কেমনে সন্তান প্রসব করবে? সে মারা গেল, সে তো আর সন্তান প্রসব করতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, তাহলে একটা কথা আপনাকে শুনতে হইবে। এই তো কয়েকদিন পূর্বে আমি যেই ব্যবসা বা যুদ্ধের কাছ থেকে, কেউ বলছে ব্যবসা, কেউ বলছে যুদ্ধ, আমি যুদ্ধের কাছ থেকে যখন চলে আসলাম, যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসলাম, তখন এসে আমার এই সন্তানকে পাইলাম, কিন্তু তার মাকে আমি পাইলাম না। সন্তান পাইলা, মা পাইলা না, তার ঘটনাটা কি? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, যুদ্ধে যাওয়ার পূর্বে এই সন্তান ছিল পেটের মধ্যে। আমি যখন যুদ্ধে যাব রওনা দিলাম, হঠাৎ করে আমার বিবি পিছন দিক থেকে হাতটা টেনে ধরে বলতেছে, মো স্বামী, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমার পেটের মধ্যে সন্তান আছে, এই সন্তানের দায়িত্ব কে নিবে? ম্যাডাম গো, সন্তান যখন মার পেটের মধ্যে আসে, মা, ও মা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, মা, আপনার সন্তানটা যদি ধার্মিক বানাইতে চান, আপনার সন্তানের দ্বারাই যদি ইসলামের কাজ নিতে চান, আপনার সন্তান যখন আপনার পেটে আসবে, এ বোন, বেশি নয়, তিনটা আমল করবেন, তাহলে ওই সন্তান মার অবাধ্য হইবে না, ওই সন্তান বাবার অবাধ্য হইবে না। এক নম্বর, বোন, সন্তান পেটে আসার পর বেশি কোরআন তেলাওয়াত করবেন, সন্তান পেটে আসার পর বেশি নামাজ আদায় করবেন, সন্তান পেটে আসার পর তাহাজ্জুদটা বেশি পড়বেন। আপনার সন্তান আপনার অবাধ্য হইবে না। ওই সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার পাও ধুয়ে তারপরে মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
सल्लल्लाहु अलैहि वअला आलिहि व अस्हाबिहि व औलियाइहि व बारक व सल्लम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन शाहिदन मुबश्शिरा व नज़ीरा लितुमिनु बिल्लाहि व रसूलिहि व तुअज़्ज़िरू ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من غش فليس مني وقال النبي صلى الله عليه وسلم السخي حبيب الله ولو كان فاسقا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আল্লাহর দেওয়া জবান দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد हर के बाशद जन्नत दो ज़ुख से या रब क्या करूं जन्नत दो ज़ुख से या रब क्या करूं अर्ज़ु है मैं तुझे ही देखा करो बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन मौला करीम ओ दर्दी अल्लाह তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা কোনার বোঝ মাথায় লইয়া রে মাওলা ও আসমানের মালিক ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলিলাম আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আসমানের মালিক জানি না রে মাওলা এই মজমার মধ্যে কার জনম দুঃখিনী মা নাই কার বাবা নাই অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে মাওলা ও মালিক আমাদের মধ্য থেকে যাদের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন অন্ধকার কবরে গিয়েছে রে মালিক মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আয় আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নাও এই মাহফিলের সঙ্গে যারা জড়িত রয়েছে সকলকে কবুল করে নাও ও মালিক এই মাহফিলের সঙ্গে যারা জড়িত রয়েছে মাওলা সকলকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও আয় আল্লাহ দয়ার আল্লাহ কে আগামী বছর পর্যন্ত আর মাহফিল পাবে না তুমি ভালো জানো মাওলা ও মালিক আগামী বছর পর্যন্ত আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করিয়া দাও মাওলা রে এই মাদ্রাসা মসজিদের সঙ্গে মহব্বত করিয়া কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা শেষবারের মতো তোমার কাছে একটা দরখাস্ত করে যাই ও মালিক এই দুনিয়া ছাড়ার সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা অল্প করে পানি অল্প বাস লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আশিক মন মরণের কালে বুঝিতে পারবা মৌতের কালে বুঝিতে পারবা এই কালে মার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা দিন দরদি মুসলমান জাতি আই রে ছুটে আই এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজু দিয়াই
দিন দরদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুল সে গোলাপ দেখবি যদি আয়। এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। মারহাবা বলেন। এ তো জান্নাতের বাগান, কত যুবক ছুটে সে মধু করে প্রাণ। আল্লাহর কাছে বলেন তারা, আল্লাহর কাছে বলেন তারা, ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। দিন দরদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। এত জান্নাতের ফুল, কত মুমিন ছুটে সে হয়ে যাইবে কুল। এ তো জান্নাতের ফুল, কত যুবক ছুটে সে হয়ে যাইবে কুল। আল্লাহর কাছে বলেন তারা, মাওলার কাছে বলেন তারা, ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি আই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়ার দান ঘোড়া ফজলুল হক মোল্লা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ রজনীর সম্মানিত সভাপতি সাহেব, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, সমস্ত অতিথিদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের সুনামধন্য ব্যক্তি যেনাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলার আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, যাদেরকে গার্ড দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য, যাদের মাগফিরাত কামনার জন্য এক ঝাঁক ফেরেশতা অবতীর্ণ হয়ে আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন। সেই দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন, যাকিরিন, মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু শিবগঞ্জের লোক, বুঝেছেন?
আপনারা যদি আমার বয়ান না শোনেন তাহলে লাল কার্ড দেখাবেন, লাল কার্ড। ওই আমি অযথা ঘুম নষ্ট করার হুজুর আমি না। এই কষ্টের মধ্যে আপনারাও বসে আছেন, আমিও তো বসে আছি, কিন্তু এই ফাঁসুর ফুসুর টিপ টুপ করলে কিন্তু বয়ানের ঢাস নষ্ট হয়। পিছনে ভাইরা কও ঠিক কিনা? এই জন্যই আপনাদেরকে অনুরোধ করে বলছি, এখানে যেহেতু আসছেন 1 ঘন্টা সময় আপনারা একটু কষ্ট করে বসেন। যেহেতু এখন বাজে 11টা, 12টার মধ্যে মনে হয় ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। এই মাহফিলের মধ্যে আসারও একটা ভাগ্যের ব্যাপার। সব লোক মসজিদে চোখে পান না, কথা ঠিক কিনা? মসজিদে কোরআনের মাহফিলে আসার জন্য এটার দরকার, এটা ভাগ্য। সম্মানিত সুধী, অনেক মানুষ এই মাহফিলকে লক্ষ্য করে আসরের পর থেকে বউয়ের কাছ থেকে ছুটি নিছে, যে আমি কিন্তু আজকে মাহফিলে যাবো, আসবার পারবো না। দেখেন, খোঁজ করে দেখেন, সে মাহফিলের মধ্যে এখনো ঢোকে না, আমি বাড়িই ঘুরতে চাই। তার মানে শয়তান খালি বলতেছে যে খবরদার মাহফিলে ঢোকা যাবে। মনে করেন 2 বন্ধু আসছে বেড়ানোর জন্য, মাহফিলে ঢুকবে। এখন শয়তান দেখতেছে এরা তো 2 জনই মাহফিলে ঢুকতে পারে, অতএব আমি একজনের উপর ভর হই। যেমন জিন ভর হয় না, শয়তানও কিন্তু মানুষের উপর ভর হয়। এখন 2 জন বগলের তলে হাত দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মাহফিলের দিকে আসতে থাকে। তো 2 বন্ধুর মধ্যে এক বন্ধু মাহফিলের মধ্যে 1 পাও ঢুকে দিছে, আর এক বন্ধু পিছন দিক থেকে টেনে কয় পরে পরে পরে। কথা কন না কে? তার মানে ওই বন্ধুর উপর নাজিল হয়েছে কে? জোরে বলেন। আর শয়তানের কাজ কি? বনি আদমকে সব সময় গুনার কাজে লিপ্ত রাখা। কে বলেছেন? কে বলেছেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দেয় বাজান। এই কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে শোনায় দেয়, এ দুনিয়ার মানুষ, শয়তান কিন্তু তোদের প্রকাশ্য শত্রু, শয়তান কিন্তু তোদের ঘনিষ্ঠ শত্রু। বাজান গো, শয়তান কোনো সময় কোনোদিন চায় না বনি আদম সন্তান যেন নেক আমল করে। এইটা সন্তানের কিন্তু একদম বরদাস্ত হয় না। এ যুবক ভাই, শয়তানের কাজ শুধু তাড়াতাড়ি বনি আদমের দ্বারাই, যুবকদের দ্বারাই গুনার কাজ করানো। যেই যুবক গুনার মধ্যে লিপ্ত হয়, শয়তানের কলিজায় ঈদের মতো আনন্দ বয়ায়। ঈদের আনন্দ যেমন যেমন মানুষের মধ্যে লাগে যায়, বনি আদম যখন গুনার মধ্যে লিপ্ত হয়, শয়তানও তখন আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, মাহফিলের বাইরে থেকে সময় নষ্ট করো না, দয়া করে মাহফিলের মধ্যে চলে আসো। কারণ কি? কারণ কি? এই সুযোগ জীবনে নাও পাইতে পারো বাজান। এইরকম চান্স, এইরকম সুযোগ আমাদের নাও হইতে পারে। ও বাজান, একটু লক্ষ্য করে তাকায় দেখেন, এই যে কয়েকদিন আগে একজন আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেল। বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাদেরকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু তা করেন নাই, তা করেন নাই। এখন পর্যন্ত আমাদের সুযোগ আছে। এ যুবক ভাই, এই জন্য হাতে ধরি পায়ে পড়ি বাজান গো, আর ডানে বামে সময় নষ্ট না করিয়া আজকে এই জান্নাতের বাগানের মধ্যে ঢুকিয়া যা। এখানে যে ব্যক্তি আসছে বুঝতে হবে তার কপালটা ভালো। সম্মানিত সুধী, যে মহান স্রষ্টা আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার যিনি তৌফিক দিয়েছেন, এই ক্ষমতাটা কার? আর জোরে বলেন কার?
আল্লাহ তাআলার এটা একটা জান্নাতের উসুমখানা। এখানে যারা আসবে তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকবে, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে, তাদের আমল বৃদ্ধি হতে থাকবে। আর যারা মনে করতেছে না ওই ঘরের ভিতর থেকে আমি শুনবার পারবো, তারা কিন্তু এই রহমত পাবে। এই জন্যই দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি যে মানুষ যখন মুরগির বাচ্চার ডিমের থেকে কি তোলে, বাচ্চা চ্যাংনা তোলে না, বাচ্চা তোলে না, ওই ডিম যখন মুগরির নিচে দেয় ওই জায়গাটার নাম আপনারা এই অঞ্চলে কি বলেন? হ্যাঁ, বাত, বাত, বাতে। মুরগির নিচে যখন ডিম বাতে দেয়, এক শ্রেণীর কিছু ডিম আছে ওই বাতের কুসুমের মধ্যে যেতে চায় না। ওই কয় যাবো না, যাবো না, আমি শ্বাসটলি বসতে শুনবো, শ্বাসটলি বসতে থাকবো। কথা বোঝেন না? এখন আর বাদ বাকি ডিমগুলো বলতেছে এ ভাই কি সমস্যা? এক ভাই বলতেছে এই আমরা তো 10 জন একসাথেই মায়ের পেটে থেকে আসছি, একসাথেই কুসুম নেই, তুই আবার ফাঁকে থাকিস কে? বলতেছে যা যা। 10 জনের মধ্যে 9 জন ওই মুগরির পেটের নিচে চলে গেছে, আর একজন জিদ করে, ওর টেনশন নাই, ওর কথা যে উসুম লাগবেই নি, আমি পামুই নি। যখন 10-12 দিন বা 15 দিন বা 1 মাস পরে যখন মালিক ওই মুগরির ডিমের কাছে এসে দেখে প্রায় ডিমের ভিতর থেকে কুন 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 করে একটা আওয়াজ বের হয়। কথা ঠিক কিনা? একটা ডিম সাইডে চুপ করে বসে আছে। এখন মালিক ওই ডিমটা হাতে উঠাইয়া এরকম করে, কথা কন না কে? হামাগার ওদিক এটাই করে, তাই বললাম। ওই ডিম কাঁদে না এরকম করে, আর ভিতরে একটা সামনে ঠিক না? এখন মালিক বলতেছে কে রে, এত যত্ন করে ডিম দিলাম, তোর আবার এই কারবার? মালিক ডাক দিয়া বলে তুই মনে হয় ভালো না। কারণ কি? কারণ কি? তুই কোরআনের ছায়াতলে যাওয়ার চেষ্টা করিস নাই, তুই কোরআনের উসুম নিস নাই, তুই ভাবছিস আমি সব জানি। মালিক ডাক দিয়া বলে ডিম নাই, তোর কোনো জায়গায় স্থান নাই, তোর জায়গা হলো ডাস্টবিনে। কথা বলেন না কে? তোর জায়গায় হলো জঙ্গলের মধ্যে, নতবা ইটা দিয়ে থিতলা করে মাটির মধ্যে গেড়ে দেওয়া। কথা বলেন না কে? যেই মুসলমান আজকের কোরআনের মাহফিলে আসতে চায় না, বুঝতে হইবে যুবক ভাই, সে হলো পোষা মুসলমান। সে কি মুসলমান? কালকেই প্রমাণ পাবেন। আপনাদের এলাকার যা দেখবেন যে কে পোষা মুসলমান আর কে উসুমালা মুসলমান। যুবক রে, পোষা মুসলমান থেকে নাম যদি কাটাইতে চাস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এ যুবক, আল্লাহ তাআলা অসংখ্য যুবকদেরকে পাঠাইলেন, এখনো তুই মাহফিলের মধ্যে আসতে পারিস নাই। তোর মতো হতভাগা, তোর মতো কপাল পরা কেউ নাই। কারণ কি? তোমার মতো বহুত যুবক ঠ্যাং কেটে নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, ঠিক না? এই জন্যই আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারাই নেক আমল করায় নেয়। আপনারা খুশি না বেজার? কম না বেশি? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। পিছনে ভাইরা করতেছে হুজুর কয়ে একটু জাহান্নামে যাক, আমরা কিছু কম না, যাই হোক। কথা অবশ্য খারাপ না, কারণ যে ঠান্ডা না 36 গায়ে দেওয়ার পরও শরীরে গরম হচ্ছে না। কথা ঠিক কিনা? আমি তো চিন্তা করতেছি যে ঠান্ডার যে কয়েকদিন একটানা মাহফিল করতেছে, আমি মাঝে মাঝে ভাবি যে কখন মানে মুসল্লিরা বা শ্রোতারা কয় যে আমাকেও টেকা দেওয়া লাগবে, তাছাড়া মাহফিলই যাবো না। মাস বাস্তব। কালকে বিমানবন্দরের পাশে মাহফিল আমার ছিল গতকাল। তা আমি যখন ওই ইয়াত উঠলাম মঞ্চে, মুসল্লিরা হামাক দেখা বাদ এরকম যায় আছে এই চান্দার দিকে।
আমি কি হামাক দেখা বাদ দেয় ওই দিক তাকায় আছে, মানে তো খেয়াল করে দেখি ওই যে ঘূর্ণিঝড়ের মধ্যে যে বাতাস হয় না, ওইরকম বাতাস শুরু হয়ে গেছে, প্রচন্ড বাতাস। এত ঝাঁকাঝাঁকি করার পরেও আমার এক ফোঁটাও শরীর ঘামে নাই। তার মানে কথা বললে মানুষের অলরেডি এমনি শরীর ঘামে, কথা ঠিক কিনা? এই অবস্থায় শরীর ঘামে না, তাহলে কত পার্সেন্ট শীত আল্লাহ হামাগারে উপহার দিছে। সম্মানিত সুধী, তারপরও আজকের আপনাদের উপস্থিতিতে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ। এই জন্য আবারও একটু স্লোগান দেওয়া লাগবে, রাজি আছেন ইনশাল্লাহ? চিৎকার করে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে এগুলো একটু অবাত্তি, তো এই বাঁশগুলো বাজতেছে বেশি, মানে এই বাঁশের সাউন্ড বেশি, এগুলো অবাত্তি বাঁচ যায়, কোপ ধরা গিয়ে ফচত ফচত করে সাউন্ড হয়, কথা বলেন নাই? আর বাপ যায় দেন ঘুম পাড়তেছে, চলবে? আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যেনার সুপারিশ পারমিশন ছাড়া কিয়ামতের ময়দানে কোনো টুপিওয়ালারও খাওয়া নাই, সাধারণ মানুষ তো দুধেই রাখলাম। এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে দামি নবী নাই, জোরে বলেন আছে? আমার নবী হলো সমস্ত নবীদের নবী। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত ইজ্জত যত সম্মান দিয়েছে, এ ভাই এই কথা বলো না, তোরা কথা বন্ধ করবি না, আমাকে তো জিনিস না দেখছেন আমি কি করি। পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের মূল জিনিস হলো আমার নবীর নিয়ম, যেটাকে বলা হয় তরিকা, কথা ঠিক কিনা? আপনি যে কোনো ইবাদত করেন সেই ইবাদতের সাথে সেই কাজের সাথে যদি নবীর কাজের সাথে মিল না থাকে, আপনার জীবনের হায়াতটা পুরা মাটি। আপনার হায়াতের কামগুলো যদি নবীর কাজের সাথে মিল থাকে, তাহলে আপনি হলো সফলতা অর্জন করলেন। কদ আফলাহাল মুমিনুন। আপনি তাহলে মনে করেন যে আপনার ইমানটাকে সফলতা অর্জন করতে পারছেন, আপনি নিজেও সফল, আপনি কবরে গিয়েও সফলতা অর্জন করবেন, বলেন সুবহানাল্লাহ। শর্ত একটা, দুনিয়াতে যত কাজ করব সবগুলো কাজ কার সাথে মিল থাকতে হবে? নবীর সাথে মিল থাকতে হবে। এই জন্য আমাদের আদরের নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ সালাম পাঠায় দিই, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজ 2-4 দিন হলো আমার সাথে শত্রুতা শুরু করছে না, খুব শত্রুতা করতেছে আমার সাথে, এত ওষুধ খায় তাওই মানতেছে না আমার। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন, বলেন আমিন। সম্মানিত সুধী, এখানে যতগুলো বস্তু আছে, এক বাক্যে প্রশ্ন, যতগুলো জিনিস দেখতেছেন তার মধ্যে সবচাইতে দামি জিনিসটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, এত দাম যে জিনিসটা তোমার জীবনে যতগুলো কিতাব পড়বা, তোমার জীবনে যতগুলো বই পড়বা, ও মুসলমান, কোনো একটা বইয়ের মধ্যে এমন শব্দ আসে নাই, কোনো একটা বইয়ের মধ্যে কিতাবের মধ্যে এমন কথা নাই যেই বইয়ের শব্দগুলো পড়লে নাকি পাইবা, যেই বইয়ের হরফগুলো পড়লে নাকি পাইবা। এ যুবক, টাকা দেখ,
তাকাইয়া দেখ, আল্লাহ তাআলা যে আসমান থেকে কিতাবটা আমাদের এই মাহফিলে পাঠাইলেন, ও যুবক ভাই, এই কিতাবের যদি একটা হরফ তোমার জবান দিয়ে বের হয়, এই কিতাবের যদি একটা লফজ তোমার জবান দিয়ে বের হয়, মাদান গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক একটা হরফের বিনিময় 10টা করে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও বাজান, এই কোরআনের দাম কিন্তু কম নয়, এই কোরআনের দাম কিন্তু কম নয়, এই কোরআনের দাম হইল সবচাইতে বেশি। বাদাম গো, টাকার দিকে বেশি সেই কথা বলতেছি না, কোরআনের দাম হর হালতে হর জায়গায় বেশি। কারণ কি? কারণ কি? এই কোরআন ছাড়া মসজিদে ইমামতি করতে পারবে না, বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া তোমার বাবার বিয়ে পড়াইতে পারবে না, এই কোরআন ছাড়া তুমি জন্মগ্রহণ করলে কোরআন ছাড়া হইবে না। এ যুবক, এই কোরআন ছাড়া তোমার কবরস্থ করা সম্ভব হইবে না। কারণ কি? এই কোরআন তোমার লাগবে, কোরআন লাগবে। ওই তোমাকে কবরে ঢোকানোর আগে এই কোরআন দিয়ে তোমার জানাজাটা পাঠ করতে হইবে, বলেন ঠিক কিনা? তার মানে কি? কোরআন আপনি যতই দূরে সরে দেন, আপনাকে এই কোরআন কিন্তু ছাড়বে না, আপনি যতই দূরে রাখেন কোরআন কিন্তু আপনাকে ছাড়বে না। এই জন্য আপনাদেরকে বলছি বাজান, আপনার জীবনের সঙ্গে কোরআনের মহাব্বত লাগায় দেন, আপনার জীবনের সঙ্গে কোরআনের সম্পর্ক লাগায় দেন। বাবা গো, যার সাথে যার মহাব্বত, পয়গম্বর ডাক দিয়ে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার মানুষ যেই ব্যক্তির সঙ্গে মহাব্বত থাকবে বাজান গো, ওই ব্যক্তির হাসর নাসরও তার সঙ্গে হইবে, ওই ব্যক্তির সম্পর্কটাও তার সাথে হইতে হইবে, তাহলে তার সঙ্গে হাসর নাসর হইবে। ও বাজান গো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, এইটা এমন একটা কিতাব, এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের কাছে একটু হালকা টাচ লাগলে বারবার চুমা খায়, কথা ঠিক কিনা? বাজান গো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলিয়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কাজকর্মের মধ্যে লিপ্ত আছো, তোমরা যে কাজকর্ম করতেছো, এই কাজকর্মর কিন্তু একটা সাক্ষী হিসাবে আমি আল্লাহ তাআলা একজন প্রতিনিধি পাঠাইলাম, একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাইলাম। কারণ কি? তিনি দুনিয়াতে আসার পর আমাদের কাজের সাক্ষী দিবেন, কে কে সেই আল্লাহর কাজগুলো করছে, কে কে আল্লাহর কাজগুলো করে নাই। এ যুবক, আদম পয়গম্বর থেকে শেষ পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবীর একটাই স্লোগান, প্রত্যেকটা নবীর একটাই কথা, একটাই বাক্য, সেইটা হলো তোমরা কোরআন মানো, সেইটাই স্লোগান হইল তোমরা কোরআনের অনুসরণ করো। আল্লাহর পয়গম্বরও এসে বললেন, হে মূর্তি বুজুক, তোমাদের ইবাদত হয় না, হয় না, তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করো। কারণ কি? আল্লাহ তাআলাই নিজে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার নিজে আমাদের হায়াত দিলেন, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আবার এই হায়াতের চাবিও আল্লাহর কাছে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করেন। আল হায়াত মৌতুরে জেকে দৌলাত, সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। হায়াত মৌতুরে জেকে দৌলাত, সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও, মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম, তুমি হাকিম, হুকুম দাও। ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত।
তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ, পৃথিবীতে দিবস শেষে নেমে আসে রাত। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও, হে খোদা কারীম তুমি রহমানুর রহিম। মাদান রে, জীবনের সঙ্গে যেহেতু হায়াতের মালিককে, মৌতের মালিককে, এ যুবক ভাই, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে মারতে চায়, আল্লাহ যদি কয় আমি আপনাকে মারবো না, তাহলে কেউ আপনাকে মারতে পারবে না। বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ চাই আপনাকে বাঁচাইতে চায়, আল্লাহ বলতেছে তোরে বাঁচাবো না, কেউ সারা পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে না। মেদান গো, যার কারণে দুনিয়াতে যতদিন থাকবেন বাজান, এই কোরআনের সাথে সম্পর্ক রেখে তারপরে যাবেন, এই কোরআনের সাথে মহাব্বত রেখে যাবেন। ও যুবক ভাই, এই কোরআনটা এমনি এমনি দুনিয়াতে আসে নাই, এই কোরআনটা আমার আপনার নবীর উপর অবতীর্ণ হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে অন্য জিনিসের উপর নাজিল করতে পারতো বাজান, আল্লাহ কিন্তু তা করেন নাই, তা করেন নাই, আমার নবীর উপর নাজিল করেছেন বাজান গো। এই জন্য আমরা যেহেতু কোরআনের মাহফিলের মধ্যে ঢুকছি, আজকে দুই ফোঁটা চোখের পানি না ফালাইয়া এই মাহফিল থেকে আমরা বের হব না। কারণ এই মাহফিলটা হলো গুনাহ থেকে মাপ চাওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? না যাত্রা প্যান্ডেলে, যাত্রার প্যান্ডেলে যে মাপ চাবেন, এখানে মাপ চাইতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল নাম শোনেন না আপনারা? বড় মাপের একজন ইমাম। কষ্ট হচ্ছে? ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন, তোমরা দুইটা আমল বেশি বেশি করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা হলো আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তোমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি দ্বীনের কাজের জন্য, তাবলীগের জন্য কোন এক এলাকায় গেছেন। এখন অল্প করে পানি দিবা। এখন মনে করেন দিনের কাজকর্ম শেষ, ওয়াজ নসিহত শেষ। যেমন আমি শিবগঞ্জ থেকে আপনাদের এখানে আসছি, গাড়ি যদি না হয়, হাইটে যদি আসি, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? কথা ঠিক কিনা? তো ইমাম আহমদ বিন হাম্বল তখন তো আর এইরকম গাড়ির যুগ ছিল না, তখন ছিল আপনার ঘোড়ার গাড়ি, উটের গাড়ি, বা হাইটা হাইটা মানুষ যাওয়া আসা করতো। তো তিনি ওয়াজ নসিহত শেষ করে বাড়িতে যাবেন, রাত্রি হয়ে গেছে, যার কারণে বাড়ি তো যেতে পারতেছে না। এখন কি করবে? তিনি চিন্তা করলেন যে কাজ করা হোক, যেহেতু রাত্রি আমার থাকতেই হবে, অতএব এই এলাকার মধ্যে বাজারের অনেক মসজিদ টসজিদ দেখা যায়, সেই মসজিদে গিয়ে আজকে রাত্রিতে যাপন করব। আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল তিনি হাঁটি হাঁটি পা পা করে এশার নামাজ ওই মসজিদে গিয়ে পড়বেন, এমত অবস্থায় হাজির হয়েছে। এশার নামাজ পড়ছে, এশার নামাজ পড়ে মসজিদের যে মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিন মসজিদ লাগাবে, মানে আটকায় থিয়া যাবে, কিন্তু ওই ইমাম মুহাম্মদ আর বাড়ায় না। কথা বুঝতে পারছেন? এখন মুয়াজ্জিন দাঁড়ায় আছে এরকম করে, কি ব্যাপার, এই মৌলবী বাড়া না গা, আমি আর কতক্ষণ পায়ে থাকবো, কতক্ষণ খারাপ থাকবো না, বাড়ায় না। মুয়াজ্জিন যায় বলতেছে, হুজুর বাড়ান, মসজিদ লাগে দুমু। এখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, ভাইও আমি একটা কথা বলতে চাই। বলেন, তাড়াতাড়ি বলেন, বাড়ির যাবো। তো বলতেছে যে আজকের রাত্রিটা আমি একটু এই মসজিদে কাটাইতে চাই। এখন মুয়াজ্জিন সাহেব করতেছে, আপনি কোন কি, তাড়াতাড়ি বাড়ান তো, বলে পেশাল সব বাড়ান। উনি তো আর চেনে না যে এটা ইমাম মুহাম্মদ। কথা বলেন না কে?
এখন কোরআন যদি কেউ না চেনে না বোঝে, যত পেশালি পারেন না চেনা বলতে তার কদর বুঝবি না। কথা কন না কে? যাই চিনবি একটু টাচ লাগলেই এরকম চুমা খাবি, ঠিক কিনা? তার মানে ওই চেনে যেটা কি জিনিস। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, হুজুর আপনিও হুজুর আমিও হুজুর, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যান, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যান। এই যুবক ভাই একটা জিনিস মাথায় রাখবা, মাথায় রাখবা, খবরদার কোনো ব্যক্তির সঙ্গে যেন তোমার কোনো খারাপ আচরণ না হয়। বাজান গো, আপনার সাথে যদি আপনার প্রতিবেশী বা কোনো ব্যক্তির খারাপ আচরণ হয়, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত সেই গুনার আস্তাগফিরুল্লাহ দিয়া মাপ পাবেন না। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলতেছে, এ মুয়াজ্জিন তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? মুয়াজ্জিন ডাক দিয়া বলতেছে, কোরআন না পড়লে হামাক মুয়াজ্জিনে চাকরি দিছে। ওর কথা তো ঠিক আছে, আমি যদি কোরআন শরীফ না পড়ে বাড়িতে হামাক চাকরি দিছে। ইমাম মুহাম্মদ বিন হাম্বল বলতেছে, ওই কোরআন নয়, আমি বলতেছিলাম সূরা ফুরকানের কথা বাজান। ইমাম মুহাম্মদ বিন ডাক দিয়া বলতেছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন জাহিলুনা ক্বালু সালামা। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলতেছে, তুমি কি এই আয়াত পড়ো নাই? বাজান রে, মুয়াজ্জিন বলতেছে, আমি কতবার পড়ছি তার হিসাব নাই। ইমাম মুহাম্মদ বিন হাম্বল বলতেছে, আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যেই ব্যক্তি আল্লাহর গোলাম হয়, যেই ব্যক্তি আল্লাহর বান্দা হয়, সেই ব্যক্তির আচরণ থাকবে নমনীয়, সেই ব্যক্তির আচরণ থাকবে নরম, সেই ব্যক্তি কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, সেই ব্যক্তি মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবে না। এ যুবক, ইমাম মুহাম্মদ বিন হাম্বল বলতেছে, ভাই তুমি যে আমার সাথে খারাপ আচরণ করতেছো, কোরআনের অনুযায়ী তুমি কিন্তু আল্লাহর বান্দা হইতে পারো। দুনিয়ার মধ্যে যারা মানুষ হয়ে মানুষের সাথে খারাপ আচরণ করে তারা ওই দলের লোক, কথা কয় না। এ যুবক ভাই, আল্লাহ তাআলা বলতেছে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বান্দা হয় তাদের আচরণ হইবে নমনীয়, তাদের আচরণ কথাবার্তা হইবে সুন্দর। বাদান গো, ইমাম আহমদ বিন হাম্বল যখন মুয়াজ্জিনকে বলতেছে, মুয়াজ্জিন ডাক দেয়া বলতেছে, নমনীয়র দরকার নাই, কোরআনও দরকার নাই, বাড়ান কাগজ করলে তখন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে, ঠিক আছে ভাই, আমি মসজিদ থেকে বের হই, তুমি টেনশন করো না, তুমি তোমার মসজিদ লাগা দিয়ে তুমি তোমার বাড়ির দিকে রওনা দাও। আল্লাহর বান্দা মসজিদ তালা দিয়া যখন বাড়ির দিকে রওনা দেয়, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, যেহেতু মসজিদে থাকতে দিল না, বারান্দা থাকলে তো কোনো সমস্যা নাই, ঠিক কিনা? ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ বিছনা টিছনা শুরু করতেছে। বিছনার কি, ওখানে তো আর গদি মদি নিয়ে যায় নাই যে বিছনা পারবে, কোন রকম মাথা
নিচু করে কেবল শুতে যাচ্ছে, এমত অবস্থা ওই মুয়াজ্জিন আবার ঘুরে যাচ্ছে। কিতাবের মধ্যে আছে বাজান, ইমাম মুহাম্মদ বিন হাম্বল যখন ঘুমাইতে যায়, ওই মুয়াজ্জিন সাহেব আবার এসে বলতেছে আপনি বারানি নাই। ইমাম মুহাম্মদ বিন হাম্বল বলতেছে আমি তো মসজিদের মধ্যে নাই, আমি তো মসজিদের বারান্দায় ঘুমিয়ে রয়েছি। যুবক ভাই তুমি কেন আমারে ডিস্টার্ব করতেছো? ডিস্টার্ব করো। বলতেছে না, মসজিদের বারান্দাও থাকা যাবে না, মসজিদের মধ্যে তো কোথায় নাই, মসজিদের বারান্দাও আপনাকে দেওয়া যাবে না, তাড়াতাড়ি বারান, তাড়াতাড়ি বারান। এই নিয়ে দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এই যুবক ভাই ওই মুয়াজ্জিন যদি জানতো এই হুজুরের কত পাওয়ার, এই হুজুরের কত দাম, এই হুজুরের কত মান, তাহলে শুধু মসজিদ নয়, মসজিদ নয়, ওই হুজুরকে বাড়িতে নিয়ে গিয়ে খাতা ল্যাপের মধ্যে রাখতো। বলেন ঠিক কিনা? আরে ওই হুজুর চেনে না দেখে আর ওই কারবার কথা কন না কে? ওই চেনে নাই তো কোন মাল। এই দুইজনের ঝগড়া কেসাল গন্ডগোল হইতে হইতে সামনে ছিল একটা রুটিওয়ালার দোকানদার। রুটিওয়ালা দূর থেকে লক্ষ্য করে দেখছে যে দুই টুপিওয়ালার মধ্যে ঝগড়া। না তোর অত্যাচার তো দেখতেছে অধিক করে হইতেছে না। দুই টুপিওয়ালার মধ্যে যখন ঝগড়া শুরু হয়েছে, রুটিওয়ালা দূর থেকে দেখতেছে, দেখে এরা কি করে। বর্তমান তো টুপিওয়ালার মতো ঝগড়া কিন্তু কম না, কথা কন না কে? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পারেন না, কয়েকজন কয় ঠিক আর করতেছে না, হ্যাঁ কই আবার আমি কেসাল বাজাবো। আরে মিয়া টুপিওয়ালারা ঠিক হলে বাতেলরা পালায় হুশ পাবে না, কথা কন না কে? এই যে কিছুক্ষণ আগে বয়ান শুনলাম না যে মুসলমান ঐক্য হওয়া দরকার, কথা ঠিক? মুসলমান যদি আজকে ঐক্য হইতো, ওই লাল চামড়ার দলেরা মুসলমানের উপর হামলা করা তো দূরের কথা, ওই আও করা মাত্র আর চোখ তুলে ফেলে দিতেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দুই টুপিওয়ালার ঝগড়া দেখে রুটিওয়ালা একজন আম মানুষ ওই হাঁটি হাঁটি পা পা করে আগে আসছে। আইসা বলতেছে কি হচ্ছে বাবা তোমাকে? ইমাম মুহাম্মদ বিন হাম্বল বলতেছে আরে কোয়েন না, আমি একটু মসজিদে থাকবো, আমি আসছিলাম অনেক দূর, আমার বাড়ি অমুক এলাকায়। এই বেচারা আমাকে থাকতে দিচ্ছে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে মুয়াজ্জিন সাহেব তোমার দাবি কি আর ওনার দাবি কি? মুয়াজ্জিনের দাবি যে আমার মসজিদে কাউকে থাকতে দিব, আর ইমাম মুহাম্মাদের দাবি যে আমি আজকের রাতটা মসজিদে থাকবো, ঠিক কিনা? রুটিওয়ালা দুইজনকে মীমাংসা করতে চাই। হঠাৎ করে মুয়াজ্জিন ডাক দেয়া বলতেছে আপনি আবার কি মীমাংসা করবেন? এরকম কিছু গাড়িয়া মানুষ আছে না, মানে আপনি ভালো ভালো করার জন্য গেছেন, ওই এখন এমন এক কথা বলবে আপনি মীমাংসা তো দূরের কথা, যা এখন ওই থানার যা, ওই জায়গায় যা পারিস কর, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে এ হুজুর মনে কিছু করবা না, তোমাদের দুইজনের মধ্যে আমি মীমাংসা করে দিব, তোমরা যদি অনুমতি দাও। মুয়াজ্জিন বলতেছে ঠিক আছে আমি অনুমতি দিলাম। ইমাম মুহাম্মদ বলতেছে আমিও অনুমতি দিলাম, ঠিক আছে মীমাংসা করিয়া দেন। বেদান গো আল্লাহর বান্দা ইমাম মুহাম্মাদের হাত ধরে বলতেছে হুজুর মনে যদি কিছু না করেন আমি একটা মাত্র আপনাকে কথা বলতে চাই। ইমাম মুহাম্মদ বলতেছে আবার মানে কোন প্রশ্ন করে, কোন বিপদে ফেলাই? এ যুবক ভাই যেখানে বিপদ সেখানে আমার আল্লাহর রহমত, ঠিক কিনা? সেখানে আল্লাহর রহমত, এটা যেমন সত্য, তার আগে আর একটা সত্য আছে, সেটা হলো আল্লাহর প্রতি খাঁটি তাওয়াক্কুল থাকা লাগবে, কথা কন না কে? পেটে ছোল আসার আগেই কয় হামাক কিন্তু সিজার করে লাগবি, কথা কয় না? কয় আরে বাবা হোক আরো 8টা মাস যাক, কয় না এখন আর সিজার ছাড়া হয় না। আল্লাহ এখন আসমান থেকে মুসকি মুসকি হাসিয়া কয় কি বলত রে, সিজার ছাড়া বলার তোর বাবে কেমনে দুনিয়াতে পাঠাছি, তোর দাদাকে দুনিয়াতে কেমনে পাঠাছি?
আরে যার যেমন তাওয়াক্কুল, কথা বলেন না, যার যেমন তাওয়াক্কুল তার আল্লাহ কাজও তেমন সোজা করে দেয়। কথা বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর এক বান্দা এরকম ছোট এক বাচ্চা নিয়ে এই কাঁধের উপর নিয়ে ওমরের সামনে দিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবে, এই এভাবে পিছন দিক থেকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, তোমরা এটা কে, কই যাও তুমি? বলতেছে, এটা আমার বাচ্চা। বলতেছে, বাবা, পাখিরা যেমন, কাউয়া যেমন তার সন্তানকে ভালোবাসে, তুমি কোনো কাউয়ার মতো একবারে ঠোঁট দিয়ে ধরে তোমার বাচ্চাকে নিয়ে যেতেছ। এত প্রেম প্রীতি, এত ভালোবাসা। আরে বাপ তো সন্তানকে ভালোবাসবে, এটাই তো নিয়ম। কথা কন না কেন? দুনিয়ার নিয়ম হলো এইরকম, সন্তান বাপকে দেখতে পারবি না, বাপ সন্তানকে দেখতে পারবি না। কথা কয় ঠিক? কয় আজকে চাঁদ ওঠে না, এবারে কয় ঠিক, চাঁদ না দেখা যায়, কয় ও ঠিক। ওরাও ঠিক বলছে, কারণ বর্তমান যুগে বাবা সন্তানকে যতটুক দেখে সন্তান বাবাকে ততটুক ভালোবাসে না। খালি সবে মানে কোন রকম একটা বউ ঘরে আসলে হয়। কথা কন না কে? ওই বাপের কপাল পড়া, ওর মনে করে যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আপনাদের এই শহরে নাই, আমাদের গ্রামগঞ্জের কথা বলতেছি। যতদিন যায় তত বউ কয় যে আমি তোমার বাপের সাথে থাকতে পারবো না। কয় কে? কয় প্রতিদিন পাকও করবে পাবো না, আন্না বান্নাও করবে পাবো না, হামাক তুমি আলাদা থৌ। এখন যেহেতু বিয়ে করছে ওই যে মোবাইল দিয়ে পছন্দ, এখন তো বিয়ে হয়। আগে তো শুনছি দেখছি, যেমন আমি বিয়ে করছি আমার মায়ের পছন্দ, এনাদের জিজ্ঞেস করে দেখেন এনাদের দাদার পছন্দ বিয়ে করছে, বাপও না, দাদা কোথায় তোর মুখ বিয়ে করা লাগবে করছে। এখন আসতেছে যে আমার কালে আসলে হলো মা বাপের পছন্দ, আর এখনকার কালে হলো চেংরার পছন্দ, তার নিচে আবার আছে বন্ধুর পছন্দ। কথা বলেন, কথা বলেন। যুবক বিয়ে করার আগে কয়, বন্ধু কই রে তুই? কয় সিরাজ, আমি কলোজারে। তাড়াতাড়ি হয়, কয় কে? জিনিস দেখবে দেওয়া লাগবে। তো কয় কিশোর জিনিস? কয় চাচি। কয় কোনে? কয় ওঠ, পালসারের পিছনে ওঠ। নিয়ে গেছে, নিয়ে যা, কয় দেখতো। তুই দেখছে, দেখ কি সেটা? কয় এটা কি আমি আল্লাহ বিয়ে করবে চাচ্ছি। তো তুই বিয়ে করবো তো আমি কি করবো? কয় না, তোকে দেখাইলাম। কথা ঠিক কিনা? তারপরে এখন আছে হলো মোবাইল। এখন মোবাইলে জিনিস কেনা বেচা হয়, আপনাদের জানেন কিনা? মোবাইলে কিন্তু জিনিস কেনা বেচা হয়, ওইরকম মোবাইলেও এখন মেয়ে কেনা বেচা হয়। মোবাইলের মধ্যে দেখছে, কয় হ্যাঁ এটা চলবি। কয় আব্বা মা কার দরকার নাই, বাড়িতে এসে হাজির। বাপ এখন বড় অফিসার মানুষ, বাপ বলছে কে রে গেদা? এটা আবার কে? কয় এটা তোমার বৌমা। মানে একটু মানে যে আপনার ওই নীলের হরফ দিয়ে বলতেছে বৌমা। আল্লাহর উপর তাওয়াক্কুল যে যত করবে তার কাম তত সহজ হবে। বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার কাঁধে যে সন্তান দেখা যায়, এই সন্তানটা কার? সন্তানটা কার? বলতেছে এইটা আমার সন্তান, আমার সন্তান। তাহলে এত ছোট সন্তান এই ঠান্ডার মধ্যে কোথায় নিয়ে যাও? এই সকালবেলা কোথায় নিয়ে যাও? আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের কথা শুনতেই দুই চোখের পানি চোখ দিয়ে চলে আসছে। হুজুর গো, এই সন্তান রেখে আমি কোথাও যেতে পারি না। কারণ কি? এই সন্তানের সাথে আমার কলিজা লেগে আছে। বাবা সন্তানকে যতটুকু ভালোবাসা দেয়, সন্তান কিন্তু বাবাকে অতটুকু ভালোবাসা দেয় না। সন্তান বাহিরে গেলে বাপ মাও টেনশনে কিন্তু অস্থির হয়ে যায়। আর বাপ মাও যদি বাড়ির বাহিরে রাগ করে চইলা যায়, এখন তো রাগ করে যাওয়া লাগে না, এখন সন্তানরাই পিতা মাতাক বাড়ি থেকে বের করে দেয়। এটা হলো আপডেট, এটা হচ্ছে আপডেট। আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবকে ডাক দেয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন। কি বলবো হুজুর?
এই তো কয়েকদিন পূর্বে আমি আমার বাড়িতে আসলাম, এই সন্তানের মা নাই, এই সন্তানের মা নাই, এই সন্তানের মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এর মা মারা গেছে। আল্লাহর বান্দা যখন বলছে আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলতেছে, ও বোকা ভাই, সন্তানের মা যদি মারা যায়, সেই মা কেমনে সন্তান প্রসব করবে? সে মারা গেল, সে তো আর সন্তান প্রসব করতে পারে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, তাহলে একটা কথা আপনাকে শুনতে হইবে। এই তো কয়েকদিন পূর্বে আমি যেই ব্যবসা বা যুদ্ধের কাছ থেকে, কেউ বলছে ব্যবসা, কেউ বলছে যুদ্ধ, আমি যুদ্ধের কাছ থেকে যখন চলে আসলাম, যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসলাম, তখন এসে আমার এই সন্তানকে পাইলাম, কিন্তু তার মাকে আমি পাইলাম না। সন্তান পাইলা, মা পাইলা না, তার ঘটনাটা কি? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, এ আমিরুল মুমিনিন, যুদ্ধে যাওয়ার পূর্বে এই সন্তান ছিল পেটের মধ্যে। আমি যখন যুদ্ধে যাব রওনা দিলাম, হঠাৎ করে আমার বিবি পিছন দিক থেকে হাতটা টেনে ধরে বলতেছে, মো স্বামী, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমার পেটের মধ্যে সন্তান আছে, এই সন্তানের দায়িত্ব কে নিবে? ম্যাডাম গো, সন্তান যখন মার পেটের মধ্যে আসে, মা, ও মা, আপনাদেরকে লক্ষ্য করে বলছি, মা, আপনার সন্তানটা যদি ধার্মিক বানাইতে চান, আপনার সন্তানের দ্বারাই যদি ইসলামের কাজ নিতে চান, আপনার সন্তান যখন আপনার পেটে আসবে, এ বোন, বেশি নয়, বেশি নয়, 3টা আমল করবেন, তাহলে ওই সন্তান মার অবাধ্য হইবে না, ওই সন্তান বাবার অবাধ্য হইবে না। 1 নাম্বার, বোন, সন্তান পেটে আসার পর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সন্তান পেটে আসার পর বেশি বেশি নামাজ আদায় করবেন, সন্তান পেটে আসার পর তাহাজ্জুদটা বেশি পড়বেন। আপনার সন্তান আপনার অবাধ্য হইবে না। ওই সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার পাও ধুয়ে তারপরে মা বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবি। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আমি যখন যাইতেছিলাম আমার বেবির পেটে তখন এই বাচ্চা, আমার বেবি হাত ধরে বলতেছে, স্বামী, তুমি এই মুহূর্তে ইমার্জেন্সি টাইম, মানুষের পেটে, মহিলাদের পেটে যখন বাচ্চা থাকে তখন তো একটা মারাত্মক টাইম, কথা ঠিক কিনা? কখন কি হয় বলা তো যায় না। এই মুহূর্তে তুমি আমার থিয়া কোথায় যাচ্ছ? তো বলতেছে, বিবি, যুদ্ধের ঘন্টা বেজে গেছে। তখন ওমর ইবনুল খাত্তাব হলো রাজত্ব, তিনি সিংহাসনে বসা। যেহেতু যুদ্ধের টাইম এসে গেছে, যুদ্ধের চাইতে, আল্লাহর দিন চাইতে বইয়ের মান মর্যাদা বেশি না, এই জন্য আমাকে এখন যুদ্ধ যেতেই হবে। আপনি যাচ্ছেন, তাহলে এই ছোলের অবস্থা কি হবে? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, বিবি, টেনশন করো না, টেনশন করো না, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আমি রেখে গেলাম, আমার সন্তানকে আল্লাহর কাছে দিয়ে গেলাম। এ বাদান গো, বিপদের মুহূর্তে কে সাহায্য করে? আল্লাহর কাছে তাওয়াক্কুল কইরা যখন আল্লাহর বান্দা চলে যায়, আল্লাহর বান্দি যখন বাচ্চা হওয়ার উপনীত হয়, এই বাচ্চা হইতে লাগে আল্লাহর বান্দি দুনিয়া ছেড়ে চলে যায়, মৃত্যুবরণ করে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যায়। বাদান গো, আল্লাহর বান্দি গোসল করিয়া কাফনের ব্যবস্থা করা হয়, কাফন দাফন করিয়া যখন জান্নাতুল বাকির মধ্যে কবরস্থ করা হয়, জান্নাতের বাকির মধ্যে যখন কবরস্থ করা হয়, কবর কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেয়। অনেকদিন পর যখন স্বামী বাড়িতে আসে, বাড়িতে আসার পর দেখা যায় ওই বিবির ঘর ঠিকই আছে, কিন্তু বিবির ঘর তালা দেওয়া, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবকে ডাক দেয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, শোনেন শোনেন, আমি যখন বাড়িতে আসলাম, আমি যখন বাসায় আসলাম, আসার পরে খেয়াল করে দেখি এই বাসার মধ্যে কেউ নাই, আমার বাড়ির মধ্যে কেউ নাই। আমার চাচা তো ভাই বোন
বোনদেরকে ডাক দিয়ে বললাম, ভাই কই কই দেখি না আমার বিবি কোথায়, আমার বিবিকে তো খুঁজে পাই না। আমার চাচাতো ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই কি বলবো আর কি বলবো, আপনাকে বলতে লজ্জা লাগে। ও ভাই, ভাবি বাচ্চা হইতে গিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্দে বাজান। বিবি মারা যাওয়ার পর স্বামী কাঁদে, এইটা হলো বিবিদের ভাগ্য ভালো। কথা কন না কে? বিবি মরে গেলে অনেক স্বামী দোকানে গিয়ে মিষ্টি মান্নত করে, কয় যাক আবার নতুন। যে বিবি মারা যায়, মারা যাওয়ার পর স্বামী যদি কয় যে আল্লাহ আমার বিবিক জান্নাত দাও, তার কপাল ভালো। কিন্তু এই কপাল ভালোওয়ালা হতে গেলে স্বামী প্রত্যেক দিনই সকালবেলা আর বিকেলবেলা খালি ঝাঁকান লাগবি, খালি অত্যাচার করা লাগবি, খালি তারপর জুলুম করা লাগবি। অধিকাংশ ফ্যামিলিতে স্বামী অত্যাচারের মধ্যে থাকে। কথা কন না কে? আরে আমি যে হুজুর, আমিও পারে, আমিও কয় তুমি আবার কিসের হুজুর দেখছা? অধিকাংশ ফ্যামিলিরা স্বামীদের, অধিকাংশ ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের বর্দ নেয়। খবরদার, মহিলা যতই ইবাদত করুক, স্বামী যদি তার উপর সন্তুষ্ট না থাকে, সেই মহিলা জান্নাত পাবে। সবাই কিন্তু ঠিক কয় নাই, কারণ হয়তো বাদ গেলে যদি কয় ভালোই তো ঠিক কয় আছো তুমি, ওই জন্য সবাই কয় না, ঠিক কিনা? কিন্তু শর্ত আছে একটা, সেটা হলো আপনার বিবিকে যদি কাজের মেয়ের মতো রাখেন তাহলে কিন্তু হবে না। অনেক স্বামী আছে নিজের বউ যদি ফোন দেয়, কদ্দুর বারে তুমি কুটি, আর আমি আছি কেটে দাও, পরে কথা কমো, কথা কন না কে? ওই মুহূর্তেই আর একজন ফোন দিছে, ময়না তুমি কনে, ঠিক না বে ঠিক? যেই ভালো কথা বলতে হবে নিজের বউয়ের সাথে, ওই বউ বাদ দিয়ে ওই অন্যজনের সাথে মারতেছে। এই সমস্ত যুবকদের আগে জাহান্নামে ঢুকাবে আল্লাহ। তোমার বউ ভাল লাগে না, তোমার বউয়ের সাথে কথা, বউ বাড়ি থেকে বের, স্বামী বাড়ি থেকে বের হচ্ছে, বউ ডাক দিয়ে বলতেছে আজকে কিন্তু বাজার নেশা লাগবি, তোর খালি বাজারের চিন্তা না, তোর খালি বাজারের চিন্তা। ওই মুহূর্তে আর এক ভাবি বাড়াইছে, ডাক দিয়ে বলতেছে ভাই কই যাও? দোকানে যাচ্ছি। কত মধু দিয়ে কথা, যেখানে যেভাবে কথা বলতে হবে সেখানে ওইভাবে নাই। কথা ঠিক কিনা? মূল কথা হইল, আমি মা বোনদেরকে বলছি, মা আপনি যতই সেজদা করেন, রুকু করেন আর সেজদা করেন আর রোজা করেন, সর্বোপরি একটা কথা হইল আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট থাকতে হইবে। বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আল্লাহর বান্দা চাচা তো ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমার বিবি কোথায়, আমার বিবি কোথায়? চাচা তো ভাই বলতেছে, ভাই আপনার বিবি ওই জান্নাতুল বাকির মধ্যে কবরস্থ করা হয়েছে, ওই জায়গায় আপনার বিবিকে কবর দেওয়া হয়েছে। কেন কেন কেন? বলতেছে আপনার বিবি সন্তান হইতে লাগে মারা গেছে। আল্লাহর বান্দা আল্লাহর দিকে তাকায় ডাক দিয়ে বলতেছে, মালিক ওয়ালাল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলা তুমি বলেছো বিপদের মুহূর্তে তোমার উপর তাওয়াক্কুল করলে তুমি দয়া করো। ও মালিক, তাহলে কি হয়ে গেল, কি হয়ে গেল? মেদান গো, এই কথা বলতে দেরি আল্লাহর বান্দা চাচা তো ভাই ডাক দিয়ে বলতেছে, বড় ভাই একটা কথা আপনাকে বলবো, কিন্তু সাহস পাই না, সাহস পাই না। কি কথা? বল বল বল। ডাক দিয়ে বলতেছে, ভাই আমি প্রত্যেক দিন রাত্রিতে দেখলাম, প্রত্যেক দিন রাত্রে খেয়াল করে দেখি ভাবির কবরের মধ্য থেকে একটা আগুনের দলা বের হয়। ভাবির কবরের ভিতর থেকে একটা আগুনের দলা বের হয়। আমরা লক্ষ্য করে দেখি কি ভাবি তো স্বামী ভালো সেবা যত্ন করছে, ভাবির কবরের ভিতর থেকে আগুনের দলা বের হয়, তার মানে অবস্থা তাহলে ভাবির খারাপ। আল্লাহর বান্দা স্বামী ডাক দেয়া বলতেছে, ভাই আমার জানা মতে আমার বিবি খুব ভালো ছিল, ভালো ছিল,
পরও কবরের মধ্যে আগুনের দোলা বের হয়, এই জিনিসটা আমি না দেখা পর্যন্ত আমার আত্মা তৃপ্তি পাইবে না। ইয়া আমিরুল মুমিনিন, আমি সেই দিন রাত্রিতে কবরের হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলাম। খেয়াল করে দেখলাম আবার কেমন যেন একটা আগুনের দলা বের হয়ে গেল। আমার চাচা তো ভাইকে লক্ষ্য করে বললাম, ভাই চলো চলো জান্নাতুল বাকির মধ্যে যাইব, কবরস্থানে যাইব, দেখো দেখি আমার বিবির কবরের কি অবস্থা। ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার বইয়ের কবরে তুমি যাও, আমি ওই গোরস্থানে যাবার পারমু না। গোরস্থানে কিন্তু সবাই যেতে পারে না, কথা ঠিক কিনা? দিনের বেলা জাতি মানুষ ভয় পায়। আল্লাহর বান্দা রাত্রিতে বিবির কবরের কাছে গিয়ে তাকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি যখন কবরের পাশে গেলাম হঠাৎ করে কেমন যেন একটা গায়েবী আওয়াজ আসলো। কে যেন বলতেছিল, এ আমার বান্দা, ওই যে আমানত আমার কাছে দিয়েছিলি, তোর আমানত তাড়াতাড়ি তুই বুঝিয়া নি। আমানত দিলাম, সেটা আবার কি বুঝে নেব? লক্ষ্য করে দেখি কবরের ভিতরে আমার বিবির স্তনে বাচ্চা দুধ খাচ্ছে। এই ক্ষমতা কার কার কার? এ যুবক ভাই, এইরকম বিপদের মধ্যে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে চাই, এরকম তাওয়াক্কুল কিন্তু হামাগারে বিবিরা রাখবে। পেটের বেদনা ওঠার আগেই কয়, হামাক কিন্তু ক্লিনিকে নিয়ে যাওয়া লাগবে। ওই কোনো সময় আল্লাহ কবি না যে আল্লাহ এটা সহি সালামত পার করো। আর সিজার তো এখন একটা ফ্যাশনও হয়ে গেছে, ঠিক কিনা? এটা একটা ফ্যাশন। আমার বিবি আমাকে বলতেছে, আমার একটা নিয়ত আছিল যে এই ছোট লাস্টের শোল্ডার আল্লাহ ফিজার করবো। কোষ কিরে তুই রে, তোর আর নিয়ত করার জায়গা পাস নাই তুই না। বিপদের রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছে, ইমাম মুহাম্মদ, তিনিও তো ইমাম মুহাম্মদকে চেনে না। ডাক দিয়ে বলতেছে, হে হুজুর 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 টুপিওয়ালা, আমি একটা কথা বলতে চাই, বলেন বলেন কি কথা বলতে চান? ইমাম মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে, বলেন কি কথা বলতে চান? টুপিওয়ালা বলতেছে, মুয়াজ্জিনের বাসার দিকে চলে যাক, আপনি আমার দোকানের মধ্যে রাত্রি কাটিয়ে দেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মানে যেরকম একটা কঠিন নিঃশ্বাস ছাড়ে না মানুষ, আল্লাহ একটু রক্ষা করলো। আমি তো ভাবছিলাম যে এই লোক কবি যে আপনি রাস্তাতে শুতে থাকেন, আল্লাহ বাঁচাইছে। ইমাম মুহাম্মদ বিন হাম্বল তিনি বলতেছে, মুরব্বি চলেন যাই, আর কোনো সমস্যা নাই, বিপদ থেকে উদ্ধার করার মালিক ও রুটিওয়ালা বাবাজি, চলেন আপনার দোকানের মধ্যে ঘুমায়া থাকবো। বাদান গো, আল্লাহর বান্দা ইমাম মুহাম্মদ বিন হাম্বল দেখুন রুটির দোকানের মধ্যে যায়। তিনি খেয়াল করে দেখে রুটিওয়ালা রাত্রিতে রুটি বিক্রি করে, ওই দিক দিয়ে রাত্রে লোকজন চলাফেরা করে, রাত্রির রুটি বানায়। রুটি বানানোর সময় কি যেন জবান দিয়ে বারবার বলতে থাকে। ইমাম মুহাম্মদ বিন হাম্বল তিনি লক্ষ্য করতেছেন কি যেন জবান দিয়ে বলে বাজান। ইমাম মুহাম্মদ বিন হাম্বল তিনি লক্ষ্য করতেছেন, আমি একটু জিজ্ঞেস করবো জবান দিয়ে কি বলেন কি বলেন, কিন্তু তিনি আর ভয়ে বলেন না। কারণ কি, এমন কথা বলবো যদি হামাক আবার দোকান থেকে বাইর করে দেয়, পরে রাত বয়, তারপরে কি গলে কমলে রাত পয়ে গেছে, ফসা হয়ে গেছে দিনের বেলায়। ইমাম মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে, রুটিওয়ালা চাচা, আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কি প্রশ্ন করতে চাও? ও চাচা, আপনি যে সারা রাত্রে রুটি বানাইলেন, রুটি বানানোর সময় আপনার জবান দিয়ে কি যেন বিড় করে বলতেছিলেন। ইমাম মুহাম্মদ যখন ডাক দিয়ে বলছে, চাচা ডাক দিয়ে বলতেছে, তুমি আর প্রশ্ন করার সময় পাও নাই, জায়গা পাও নাই। ইমাম মুহাম্মদ বলতেছে, ও চাচা, এইটা প্রশ্ন নয়, এইটা আপনাকে বলতেছে শিক্ষার জন্য। চাচা আপনি একটু দয়া করে বলেন। ইমাম মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে, বাবাজি, আমি যখন রুটি বানাইতেছিলাম তখন আমার জবান দিয়ে বারবার বলতেছিলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলটা বারবার করতেছিলাম। ইমাম মুহাম্মদ বিন হাম্বল ডাক দিয়ে বলতেছে, চাচা মনে কিছু যদি না করেন চাচা, আমি আর একটা কথা বলতে চাই।
দোকানদার বলতেছে ভালোই এক ভেজাল ঘরের মধ্যে নিয়ে আসলাম, আর এক ভেজাল। ইমাম মুহাম্মদ বলতেছে না না না, আর একটা মাত্র কথা বলতে চাই, এই আস্তাগফিরুল্লাহ কেন আপনি পাঠ করেন, কেন আপনি পাঠ করেন? ইমাম মুহাম্মদ বলতেছে আপনি কেন আস্তাগফিরুল্লাহ জবান দিয়ে পাঠ করেন? রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছে ও হুজুর, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণ, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে চাচা আর একটা কথা কই। হাই তুই চুপ কর, খালি প্রশ্ন খালি প্রশ্ন। আরে জ্ঞানী লোক যারা, তারা তো কোনো কিছু দেখলে সেটা উদ্ঘাটন না করতে থাকতে পারে না। কথা বলেন না কেন? চাচা মন খারাপ করেন না, ও চাচা মনে কিছু নিবেন না, কারণ হায়াত মৌতের সব কিছু ক্ষমতা আল্লাহর হাতে। চাচা গো, আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করি, বলো ও চাচা, এই আস্তাগফিরুল্লাহ দিয়ে সব গুনাহ কি আপনি মাপ পাবেন? বলতেছে এটা আবার কি প্রশ্ন? আস্তাগফিরুল্লাহ দিয়ে গুনাহ মাফ হয়, আবার সব গুনাহ বলতে কি বোঝায়? ইমাম আহমদ বিন হাম্বল চাচাকে ডাক দিয়া বলতেছে চাচা, যেই গুনাহ আল্লাহর গুনাহ, যেই গুনাহগুলো আল্লাহর গুনাহ, হকুল্লাহ আর হকুল ইবাদ, যেইটা হলো আল্লাহর হক, এই আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহর যদি কোনো গুনাহ করেন, যেমন নামাজ না পড়া, রোজা না রাখা, এই সমস্ত গুনাহ যদি আপনি করেন, ও চাচা আস্তাগফিরুল্লাহ দিয়ে আপনার মাফ হইবে। কিন্তু হকুল ইবাদ, যে হক বান্দার হক, আপনি যদি বান্দার হক নষ্ট করেন চাচা, ওই হক ওই বান্দার কাছ থেকে ক্ষমা না নেওয়া পর্যন্ত চাচা আপনার আস্তাগফিরুল্লাহ দিয়ে গুনাহ মাফ হবে না। আপনাকে ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা এই মনে করেন যে বিটির জমি সব বেটাক লিখে দিছে, একারে কি হবে? কথা কমা কন না, এরকম আছে না? হাইতেরা কিছু হাজি আছে না, ওই সব জমি বেটাক লিখে দিছে, বিটিক এক ফোঁটাও দেয় নাই। এখন বিটিক ডাক দেন, এসে করছে যে মা, এই এই পোলাপান এর ওইলে অত্যাচার কি যে এক জ্বালা। বিটিক ডাক দেন, এসে করতেছে মা আমি তোমাকে ডাকছি। কৃষক বলতেছে যে আমি একটা কাম করছি। কি কাম? আমার যে সম্পদগুলো আছে সেগুলো সব সম্পদ তোমার 3 ভাইকে লিখে দিছি, আর তোমাদের জন্য না এত বড় একটা দোয়া থুছি। এত বড় একটা কি থুছে? দোয়া। দোয়া বলতেছে আমি দোয়া করে দিলাম, তোমাদের কেউ ঠেকাবার পারবি না, তোমরা সব জায়গায় সচ্ছলতা হয়ে থাকবা। এখন চালাক একটা বিটি আছে, আমি এখন নাপটা করতেছে আব্বা, দোয়ার যেহেতু এতই পাওয়ার, তো এটা দোয়ার জন্য বেটা থিবার পারছিলাম না। কথা কমা কয় না রে। দোয়ার যেহেতু এতই পাওয়ার, তাহলে ওই 3 বেটার মধ্যে 2 বেটাক দিলেন না রে, এটা হামাকার দলের জন্য থিবেন। বাটাম খুলে ফেল দিলেনি। নারীদের উপর জুলুম বেশি। কথা কন না কে? যার যে প্রাপ্য সেটা আপনি দিতে হবে। আপনি যদি না দিয়া যতই হজ করেন, কি সমস্যা হচ্ছে? নারায়ে তাকবীর। এখন ইমাম মুহাম্মদ বিন হাম্বলের কথা মনে আছে? বলতেছে যে আপনার যেই আস্তাগফিরুল্লাহ আছে, এটা কিন্তু অন্যের হক যেটা নষ্ট, এটা কিন্তু কবুল। আপনি যতই হজ করেন, আপনি বিটির যদি হক নষ্ট করেন, বিটির হক, কথা বলেন না কে? বিটির হক যদি নষ্ট করেন, সেটা আপনি ওই সেজদা দেন, রুকু দেন, হজ করেন, কোনো কাম হবে না যতক্ষণ পর্যন্ত ওই হক তাক বুঝে না দিবেন। আল্লাহর বান্দা ইমাম মুহাম্মদ বিন হাম্বল ডাক দিয়া বলতেছে ও চাচা, যতক্ষণ পর্যন্ত বান্দার কাছ থেকে মাপ না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ দেয়া মাপ হবে। যারা এই যে গরিবের রিলিফের মাল
কথা কমা কয় না, যারা কম্বল কথা কমা কয় না, তাকারে মাপ না চাইলে উপায় আছে, কিয়ামতের ময়দানে ওই বালতি গলাত করে দিয়ে তুলবি আল্লাহ। কথা বলেন না কে? ইমাম মুহাম্মদ বিন হাম্বল ডাক দিয়ে বলতেছে, চাচা যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের কাছ থেকে মাপ না চাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কবুল হবে। ও বাজান, আল্লাহর কাছে মাপ যদি চাইতে চান আপনাকে হকুল্লাহর হকুল এবার দুইটা ঠিক রাখতে হইবে। বাজান গো, অবশ্যই মাপ পাইবেন, তবে আপনাকে আল্লাহর পয়গাম্বারের সুপারিশ থাকতে হবে। বলেন ঠিক কিনা? আপনার মাপ পাইতে গেলে পয়গাম্বারের সুপারিশের দরকার আছে কি নাই? বাজান গো, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, তোমার গুনাহ যদি মাপ নিতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে মাপ পাইতে চাও, তুমি যদি আল্লাহর কাছ থেকে নাজাত পাইতে চাও, তাহলে পয়গম্বরের সুপারিশ তোমাদের দরকার। পয়গম্বরের সুপারিশ যদি না পাও তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দিবে না। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে পাঠাইছি সাক্ষ্য দেওয়ার জন্য। আপনি হলো সাক্ষ্যদাতা, কে আপনার দলের লোক আর কে আপনার দলের লোক না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর নবীর টিমের লোক, আল্লাহর নবী তাদেরকে সাক্ষী দিবে, ঠিক কিনা? যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, তারা আমার নবীর দলের। পয়গম্বর বলতেছেন, তোমরা যদি আমার সাহায্য পাইতে চাও তোমাদের চারটা কাজ করতে হবে। কয়টা? চারটা কাজ যদি করতে পারো, আমি নবী আস্তাগফিরুল্লাহর সাথে তোমাদেরকে আমি দীর্ঘ আশ্বাস দিতে পারি। তোমরা যদি খাঁটি তওবা করে বান্দার কাছ থেকে মাপ নিয়ে কবরে যেতে পারো, আমার পয়গম্বর, আমি পয়গম্বর বলতেছি, তোমাদের আমলনামা আমার সিগনেচার থাকবে, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করবে। চার কাজের মধ্যে এক নাম্বার, লিতুমিনু বিল্লাহ। এই তুই পেশাল পারে পারে এলে কার কোন থেকে যাচ্ছে এগুলা? হ্যাঁ, কষ্ট হচ্ছে। আল্লাহর পয়গম্বরের সুপারিশের দরকার আছে কি নাই? কথা কন না কে? আল্লাহর পয়গম্বরের সুপারিশের দরকার আছে। পয়গম্বরের সুপারিশ ছাড়া কোনো লাভ নাই। এক নাম্বার, লিতুমিনু বিল্লাহ। এক নাম্বার, আপনি যদি পয়গম্বরের সুপারিশ পাইতে চান, আপনি যদি গুনাহ মাপ নিয়ে কবরে যাইতে চান বাজান, এক নাম্বার লিতুমিনু বিল্লাহ, এক নাম্বার হইল আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হইবে। এ যুবক ভাই, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা বলতে কি বোঝায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই শুধু নয়, এইটা শুধু নয়, কালেমাকে জবানের দ্বারাই স্বীকার করতে হইবে, হাতের দ্বারাই বাস্তবায়ন করতে হইবে বাজান গো, আর অন্তরের মধ্যে গাইতে নিতে হইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমিনের যতগুলো কাজ আছে সমস্ত আল্লাহর কাজ আমাদের করতে হইবে। এইটার নাম হলো লিতুমিনু বিল্লাহ। বলেন ঠিক কিনা? বাড়িতে বিবাহ করে নিয়ে আসছেন, বউ নিয়ে আসছেন, বউ বাড়িতে বউ নিয়ে আসার পর স্বামী ডাকতে বলতেছে, বিবি কঠিন শীত চলতেছে, বিবি তুমি একটু পানি গরম করে দাও, আমি একটু গোসল করব। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমি তো পানি গরম করে দিতে পারবো না। বলতেছে, কেন? বলতেছে, আমি তো কবুল পড়ার টাইমে পানি গরম করার কথা কই নাই। তাহলে চলবে? বলতেছে যে পানি গরম করে দিতে পারবো না। কয় কে? আমি যখন কবুল করছি তখন তো পানি গরম করার কথা কই নাই, আমি খালি কবুলই করছি। পানি গরম করে দেওয়া লাগবি তাহলে তা তো জানি না। তবে আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। হঠাৎ করে বিবির মাথা ব্যথা শুরু হয়ে গেছে, রোগ ব্যাধি তো আসতেই পারে। এখন স্বামী ডাক দেয়, বলতে, স্বামী তাড়াতাড়ি আমার জন্য ওষুধ নিয়ে এসো, মাথা ব্যথা। এখন বিবি বলতেছে যে তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো, আমি তো ঠিক থাকতে পারতেছি না। এখন স্বামী বলতেছে, আমি তো কবুল করতে আমি ওষুধের কথা কই নাই। কথা কন না কে? তার মানে কি আল্লাহর উপর ঈমান নিয়ে আসছেন কিন্তু কোরআন মানেন না, এইটা আসলে মুসলমান নয়।
আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে গেলে লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান যখন নিয়ে আসবেন আপনাকে আল্লাহর সমস্ত কাজকর্মগুলো মানতে হইবে, সব কাজকর্ম আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হইবে। এ বাজার, যদি আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন না করেন তাহলে আপনার জীবনের কোনো দাম থাকবে না। বাদান গো, পয়গম্বরের সুপারিশ যদি পাইতে চান তাহলে আপনাকে 1 নাম্বার কাজ করতে হইবে, আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে হইবে। 2 নাম্বার কাজ অরসুলিহি, রসুলের উপর ঈমান নিয়ে আসতে হইবে, রসুলকে অন্তর দিয়ে ভালোবাসতে হইবে, রসুলের কাজ কর্মগুলো আপনাকে সঠিকভাবে করতে হইবে। ম্যাডাম গো, প্রত্যেকটা কাজের মধ্যে যদি নবীর তরিকা না থাকে বাজার, নবীর নিয়ম তরিকা যদি আপনার কাজের মধ্যে না থাকে তাহলে কিন্তু আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাইবেন। আপনি এত বড় বডি দিল, হায়াত দিল, অথচ আপনার মধ্যে খালি মেসির তরিকা, নেইমারের তরিকা। ওই মেসি আর নেইমারের মহব্বতে জমি বেচে পতাকা বানাইছে, কথা কন না কা? মেসি আর নেইমারের মহব্বতে জমি বেচা পতাকা বানাইছে। আল্লাহর পয়গম্বরের সুপারিশ নিতে চাইলে মেসি, আপনাদের এই এলাকাত মেসি আসছিল, আসে নাই? আর্জেন্টিনা আসে নাই? মেসির মহব্বত আপনার কলিজার মধ্যে, অথচ যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না, যেই নবীর সুপারিশ ছাড়া ক্ষমা পাবেন না, সেই নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে নেই। কথা ঠিক কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নিজের কাজে বসে আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, নিজের কাজকর্ম করতেছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার একটা নালিশ, আমার একটা বিচার। কি বিচার? বলতেছে আমার উপরে একজন জুলুম করছে, এই জুলুমের বিচার আপনাকে করতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি রাগান্বিত হইয়া, তার হাতে ছিল একটা পান্তি, অর্থাৎ একটা ব্যাট। এই ব্যাট দিয়ে ওনাকে কয়েকটা পেটন মারছে। কেন? ওমর ডাক দিয়ে বলতেছে, এই যখন আমি মুসনাদে থাকি, যখন আমি সিংহাসনে থাকি, তখন তুই বিচার দিবার পারিস না, এখন বিচারের টাইম। আল্লাহর বান্দা কিচ্ছুই বলে নাই, কিচ্ছুই বলে নাই। এ যুবক ভাই, আল্লাহর বান্দা পেটন খায় বাড়ির দিকে যায়, কিন্তু ওমর ইবনুল খাত্তাবের অন্তরের মধ্যে শুরু হয়ে গেছে রিয়াকশন। তিনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ, যে আচরণটা করলাম, ওই বেচারা তো আমার কাছে আসছে বিচারের জন্য, অথচ বিচার না করে তার সঙ্গে খারাপ আচরণ করলাম। তিনি কি করলেন? একজন আল্লাহর বান্দাকে পাঠায় দিলেন, যাও যাও যাও, ওই বেচারাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। ও বাজান গো, ওই আল্লাহর বান্দাকে যখন তার কাছে নিয়ে আসছে, ডাক দিয়ে বলতেছে, ভাই, এই যে আমার কাছে যেই লাঠিটা দিয়ে মারছি তোমার, এই লাঠিটা তুমি হাত দিয়ে ধরো। বলতেছে, ধরলাম, এখন আমার পিঠে আঘাত করো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, কেন 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 আঘাত করতে হইবে? ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি যদি পয়গম্বরের তরিকা অনুযায়ী দেশ না চালাই, আমি যদি পয়গম্বরের তরিকা অনুযায়ী বিচার না করি, আমি যদি পয়গম্বরের তরিকা অনুযায়ী যদি নিজে না চলে, ও পেটন খানেওয়ালা ভাই, কাল কিয়ামতের ময়দানে আমার পয়গম্বরের সুপারিশ আমি পাব না। আল্লাহর বান্দার কাছে যখন ব্যাটটা দিল, এ যুবক ভাই, আল্লাহর বান্দা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ভাই, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মারছেন, আমি আল্লাহর রাস্তে আপনাকে মাফ করে দিলাম। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আমার জুলুমের বিচারটা আপনি করে দিবেন। ম্যাডাম গো, আল্লাহর
পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দাক বিদায় জানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে 2 রাকাত নফল নামাজ আদায় করে বাজান নামাজ কমপ্লিট করে তিনি আল্লাহকে বলতেছেন আল্লাহ, এমন ওমরকে ডাক দিয়ে বলতেছে, সে নিজেকে ডাক দিয়ে বলতেছে, এ ওমর তুই এমন নিকৃষ্ট ছিলি, ওমর তুই এমন নাপাক ছিলি, আজকে আল্লাহ তোকে এত দাম দিল আর তুই নবীর পয়গম্বরের সুপারিশ টেনশন করলি না, তুই পয়গম্বরের ভালোবাসার চিন্তা করলি না। একজন মানুষ বিচারের জন্য আসলো, তুই তাকে বিচার না দিয়ে সঙ্গে সঙ্গে বেত্রাঘাত করলি, তাকে তুই জুলুম করলি। হে ওমর, আল্লাহর পয়গম্বর যদি সুপারিশ না দেয় তুই যত বড়ই ওমর হোস না কেন বাজান, তার জন্য কিয়ামতের ময়দানে কোনো নাজাত থাকবে না।